প্রিসেট আকারে দিয়ে দিছে, বাট আনফরচুনেটলি এটা গ্রিন দেওয়া উচিত ছিল। তো আপনি কালার এখানে কিভাবে পিক করবেন, এই গ্রিন কালার ম্যাচ কিভাবে করবেন, এই কালারের উপর ক্লিক করলে এখানে দেখেন একটা আই ড্রপার অপশন আপনি এখানেও পাচ্ছেন, তাই না? দেখা যায়, দেখা যায়। জি, দেখা যাচ্ছে। ওকে, তো আই যাচ্ছে। আই ড্রপারে ক্লিক করেন, দেন আপনি কালার চুজ করতে পারবেন। আপনি গ্রিনের উপরে ক্লিক করে দেন, আপনার দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। ওকে, নর্মাল, ইজি পিজি। দেন পেছনে নিচে ব্যাকগ্রাউন্ডটা আনেন, বড় করে দেন, দেখেন এখানেও আসছে, বাট এখানে দেখেন ভয়াবহ কাহিনী হয়ে গেছে। জিনিসটা যে রিমুভ করছে, বাট সে, ভিডিওটা তো নিচে থাকবে। হ্যাঁ, সে ঘোস্ট আকারে হয়ে গেছে। তো এই জন্যই বলছিলাম জিনিসটা আসলে কনভিনিয়েন্ট না। তো আপনি এইসব ট্রেশহোল্ড টেশহোল্ড এগুলো ট্রাই করে দেখতে পারেন, দেখেন কি অবস্থা। এই যে একটু কম বেশি করে দেখেন কোনটা বেটার আউটপুট দিচ্ছে। তো এরকম একটা জায়গায় আমি ভালো আউটপুট পাচ্ছি। ব্লার অ্যামাউন্ট, এই যে আমি এভাবে কম বেশি ব্লার ঠিকঠাক করতে পারবো, তো ব্লার আমি কমাই দিই। শো মাস্ক অনলি দিলে এই যে দেখেন এখানেও কিন্তু হোয়াইট মানে হচ্ছে অ্যাপ মানে সে রাখছে, আর বাদ বাকি যেগুলো হোয়াইট নাই সেগুলা মানে হচ্ছে এখানে ডিলিট করে দিছে। এখানে আর ব্ল্যাক না, এখানে নাই মানে রিমুভড, এই আর কি। তো এখানে টুকটাক একটু অ্যাডজাস্টমেন্টের অপশন আপনি পাচ্ছিলেন, করলেন, করলে এই তো আপনি এখানেও মোটামুটি করে ফেললেন। বাট আচ্ছা ভাইয়া, এটা কি সম্ভব? মনে করেন এই যে আমরা যদি ঘোস্ট করে দিই তাহলে পুরো ভিডিওটাই ঘোস্ট, মানে ওই পজিশনে চলবে। যদি ওইটাকে মানে কার্বন কপি বানায় দেয় তাহলে ওইভাবেই থাকবে, সাদা, ঠিক আছে। মানে এমন করতেছি যেমন এই ভিডিওটা এখন নর্মাল আছে, এটার মাঝখানে গিয়ে আমি ওটার ইটা চেঞ্জ করে দিই, এটা কি সম্ভব? মাঝখানে গিয়ে কি ঘোস্ট মানে বানাই দিতে মাঝখানে, চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাও আপনি, নর্মাল থেকে মানে যে কোনো হ্যাঁ, একটা ই করে হ্যাঁ, ফেলানো আর সেটা কি। আপনি প্রিমিয়ার এই ভেগাস প্রোতে সেটাও আপনি পারবেন, সবখানেও আপনি পারবেন। তো আমি একটু দেখাই ভেগাস প্রোতে, যদি ধরেন এখানে এসে আপনি ঘোস্ট বানায় নিতে চাচ্ছেন, হ্যাঁ তো এই ইফেক্টে যান, গিয়ে আমাদের এই যে থ্রেশহোল্ড এটা নিয়েই তো কম বেশি করা, তাই না? কম করলে দেখেন ভূতের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো আপনি এক কাজ করেন, এখানে দেখেন একটা আইকন আছে, এই যে এনিমেট, এখানে একটা স্টপ ওয়াচের হ্যাঁ মতো, এখানেও মাউস ধরলে এনিমেট লেখা ধরতেছে, এখানে আপনি এনিমেট ক্লিক করলেন। তো এখানেও দেখেন কিছু কি ফ্রেম, এই যে একটা কি ফ্রেম ভেগাস আফটার ইফেক্টসের মতো এখানেও অ্যাড হয়। ওকে, তো আপনি করবেন কি, আপনি ধরেন একটু সামনে গেলেন, গিয়ে এই থ্রেশহোল্ডটা ধরেন বাড়ায় দিলেন, তাহলে ভূত হয়ে গেল। তো এই জিনিসটা এখন এনিমেট হবে। যদি আমরা এখন, আবার তো ভিডিওটাকে আমি কাইটা কাইটাও করতে পারবো, এটা সম্ভব? হ্যাঁ, আপনি কাইটা কাইটাও চাইলে করতে পারেন, বাট এভাবে করাও আপনি পারবেন। দেখেন প্রথমে কিন্তু আমি একটু জুম বড় করে দেখাই এটা, কি ফ্রেম অ্যাড করে অপোসিটি বাড়ায় কমায়? হ্যাঁ, সেভাবে ওটা হচ্ছে আপনার আফটার ইফেক্টসে আপনি চাইলে করতে পারেন। এখানে আপনি এভাবে করবেন, এই যে দেখেন প্রথমে ভিডিও মানুষ ছিল, আস্তে আস্তে দেখেন সে ভূত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছেন। আবার ধরেন এই পর্যন্ত ভূত হইলো, এখন সে আবার মানুষের রূপে ফেরত আসতে চাচ্ছে, আপনি আবার এই এখানে গেলেন, গিয়ে আপনি ধরেন, কথার কথা এই পর্যন্ত আসলো আপনার ভিডিও, আসার পর আপনি থ্রেশহোল্ড কমায় দেন, সে আবার ব্যাক করবে। বাট এখানে আসলে আপনি পারফেক্টলি আসলে এনিমেট করতে পারবেন না, আপনি রিয়েল টাইম প্রিভিউ পাবেন না। দেখেন এখন ভূত ঘোস্ট ছিল, আস্তে আস্তে সে আবার মানুষ হয়ে চলে আসলো। এই তো, এখানে আপনি এভাবে এটা করতে পারলেন। আর আফটার ইফেক্টসে যদি আপনি করতে চান, তাহলে আমি একটু আফটার ইফেক্টসের জিনিসটা দেখাই। ওই যে ফাহিমা আপু ঠিকটাই গেস করে ফেলছে অলরেডি, তো আমি এখানে দেখাই দিই। ধরেন এখানে ভিডিওটা চলছে, এই পর্যায়ে এসে সে ঘোস্ট হয়ে যাবে। ওকে, তো আপনি আপনার যে ভিডিও, এই যে ভিআর লেয়ার, এটাই তো ভিডিওটা, এটা সিলেক্ট করলেন, ট্রান্সফর্মে গেলেন, দেন অপাসিটি অপশন আছে, এই যে অপাসিটি কম বেশি করে আপনি ঠিকঠাক করতে পারবেন। তো আপনি এক কাজ করেন, আপনি এক ফ্রেম আগে গিয়ে এই অপাসিটির যে এটাকে 100% দিয়ে এটাকে কি ফ্রেম অ্যাড করে দিলেন। এনিমেট করার জন্য আমরা এখানে ক্লিক করি, এটা আমরা জানি আই গেস। দেন আপনি একটু সামনে গিয়ে
এটাকে আপনার যতটুক দরকার আপনি ততটুক করে নিলেন আপনার চয়েস অনুসারে। তো এখন যদি আমরা ভিডিও প্লে দিই তাহলে দেখেন এখানে এসে সে ঘোস্ট হয়ে গেল। তো এখানে মানে এনিমেটিং এর যে কাজগুলো এগুলো আসলে আফটার ইফেক্টসে আপনি বেটার পারবেন। ভেগাস করতে সেরকম কনভিনিয়েন্ট না। সে এখানে এসে ভূত হয়ে গেল। ইভেন আপনি এটাকে এখান থেকে কত স্লো কি করতে চান সেগুলো করতে পারবেন। কি ফ্রেম আমি জাস্ট দূরে সরাই দিলাম, তাহলে আস্তে আস্তে ভূত হইলো। আরো দূরে সরাই দেন, আরো আস্তে আস্তে সে ভূত হবে। ওকে, দেন এখানে আসার পর আপনি একটা কি ফ্রেম এখান থেকে অ্যাড করে দেন। দেন একটু সামনে গিয়ে এর অপাসিটি আবার 100 করে দেন, সে আবার মানুষ রূপে ফেরত চলে আসবে এই দুনিয়ায়, সবার সামনে আলো বাতাস খেয়ে বেঁচে থাকবে। ওকে, আচ্ছা আমি কি ভুল করলাম কিছু? এখানে ছিল 53। ও আচ্ছা, তো ও আচ্ছা, না আমরা তো উল্টাটা করতেছি, ভূত থেকে সে আস্তে আস্তে মানুষ হয়ে আসবে। তো এখন সে ভূত ছিল, এখন এরপর এখানে এসে আস্তে আস্তে এখন মানুষ হবে। আমি র্যাম্প রিভিউ দিছি তাই একটু স্লো হচ্ছে, বাট র্যাম্প রিভিউ হয়ে গেলে আমি দেখাচ্ছি স্মুথলি ভাবেই। যে মানুষ ছিল, তার আর এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই, সে ভূত হয়ে গেল। তো ভূত হয়ে যাওয়ার পরে আবার সে হঠাৎ করে জীবন ফিরে পাবে, সামনে থেকে সে আলো বাতাস ফেরত পাবে, সে এখন আবার মানুষ হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে কাহিনী। এভাবে আপনি এখানে এনিমেট করলেন। আর ভেগাস প্রোতে আরেক সিস্টেম, ভেগাস প্রোতে আসলে ওটা কনভিনিয়েন্ট না। তো ঠিক আছে, বুঝতে পারছেন তো? জি ভাইয়া আচ্ছা, তো ঠিক আছে, আমি তিনটাই দেখাই দিলাম। তার মধ্যে ভেগাস প্রো যেটা দেখাইলাম সেটা আসলে একটা গার্বেজ, ইউজলেস। ওটা কেউ ইউজ করা উচিত না, আমি বলবো ইউজ করেন না, বাট তাও দেখাইলাম। তো আপনারা ট্রাই করবেন, ফার্স্ট অফ অল আফটার ইফেক্টসে ট্রাই করবেন। আফটার ইফেক্টসে আপনি বেটার আউটপুট পাবেন। বাট আপনার যদি মনে হয় যে আপনার ফুটেজ তেমন আহামরি কিছু নাই, লাইক এই ফুটেজে যেমন চুল আছে, কিন্তু আপনি ধরেন মনে করেন যে আহামরি তেমন কিছু নাই, স্কোয়ার কাট একটা শেপ সেখান থেকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, এরকম বেসিক আপনি দেখে আই গেস বুঝবেন কোনটা বেসিক গ্রিন স্ক্রিন কোনটা কমপ্লেক্স গ্রিন স্ক্রিন। বেসিক হইলে আমি বলবো প্রিমিয়ার প্রতি আপনারা ট্রাই করেন, সুইচ করে ফেলবেন। আর যদি দেখেন যে এরকম চুল টুল কিংবা মুভিং অবজেক্ট অনেক বেশি, তখন আমি বলবো অ্যাডোবি আফটার ইফেক্টসে আসলে আপনারা বেটার আউটপুট পাবেন। তো এই ছিল অবস্থা। তো মোটামুটি এই হচ্ছে ক্রোমা কিং এর A to Z। এর বাইরে আসলে কিছু নাই। বিভিন্ন জায়গায় সব জায়গায় এগুলাই দেখায়, এগুলাই শেখায়, আমিও শিখাইলাম। তো কারো কোনো কোয়েশ্চেন কিংবা কিছু আছে কিনা একটু বলবেন। নাই, কোয়েশ্চেন নাই? না ভাইয়া, কারণ এটা করছি তো আগে, এটা সমস্যা হয় না কি স্ক্রিনটা। আচ্ছা মাসুদ ভাই আপনার? আমি বলতেছি একবার মোটামুটি তো সহজই লাগলো, যতটা ভাবছি তার থেকে। এখন একটু প্র্যাকটিস দেখতে হবে আর কি, প্র্যাকটিস